টেনেরিফ এয়ারপোর্টের দুর্ঘটনাটি ছিল এখনও পর্যন্ত এভিয়েশন ইতিহাসের সবচাইতে ভয়াবহ ঘটনা, যেখানে 583 জন মানুষের প্রাণহানি ঘটেছিল। ভাগ্যের নির্মম পরিহাস ছিল এটা যে KLM ফ্লাইট 4805 এবং প্যান অ্যাম ফ্লাইট 1736 এই দুটি বিমানের কোনোটিরই এই এয়ারপোর্টে নামার কথা ছিল না। তাদের মূল গন্তব্য গ্র্যান্ড ক্যানারি এয়ারপোর্ট সাময়িক বন্ধ থাকায় বিমান দুটি অল্প কিছু সময়ের জন্য টেনেরিফ এয়ারপোর্টে নেমেছিল। যখন KLM ফ্লাইট একমাত্র রানওয়ে থেকে তার টেক অফ রান শুরু করে, তখনও প্যান অ্যাম ফ্লাইট রানওয়েতে ছিল। KLM ফ্লাইট টাওয়ারের ক্লিয়ারেন্স বুঝতে না পেরে আগেই তার টেক অফ রোল শুরু করে, আর প্যান অ্যাম ফ্লাইট তখনও কিছুটা কনফিউজ ছিল তাদের রানওয়ে থেকে এক্সিট ট্যাক্সিওয়ে 3 নাকি 4 হবে এটা নিয়ে। প্যান অ্যাম ফ্লাইটটি যখন রানওয়েতে ছিল তখন ভিজিবিলিটি ছিল মাত্র 310 ফুটের কাছাকাছি, যার জন্য কন্ট্রোল টাওয়ারের অবজারভার এবং দুই বিমানের কোনো পাইলটই বাইরের পরিস্থিতি কিছুই দেখতে পাচ্ছিলেন না। একমাত্র টেক অফ রোল শুরু করার কিছুক্ষণ পরেই যখন দুই পাইলট একে অপরের অবস্থান দেখতে পায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। KLM ফ্লাইট নির্দিষ্ট স্পিড গেইন করার আগেই বিমানটিকে রোটেট করানোর ট্রাই করেছিলেন, কিন্তু সংগত কারণেই তিনি ব্যর্থ হন।